হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এই যে আমরা একটা গোটা মাছ কিনতে গিয়েছি বাজারে। আর সেখানে কিন্তু মামা, আমি, আমার ছেলে, মেয়ে আর হচ্ছে বোন, মামাতো বোন। তো প্রথমে বলে নিচ্ছি কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি, কি করছি আর সেখানে গিয়ে কি করব সেগুলো সব দেখাবো তোমাদের। তার জন্য কিন্তু পাশে থাকতে হবে আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো প্রথমেই বলে নিচ্ছি গুড মর্নিং সবাইকে। তো এই যে এখানে কিন্তু আমরা নিউ ময়নাগুড়িতে চলে এসেছি কিন্তু 7টার দিকে। তো এসেও কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল কামরূপে। তো কামরূপ এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, সেটা আমরা ধরতে পারিনি, যেহেতু সেটা 4:45টার দিকে টাইম ছিল। তো আমরা এসেছিলাম, এসে ট্রেনটি এখানে ছিল কিন্তু আমাদের টিকিট কাটা হয়নি। আর টিকিট কাটতে কাটতে ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমাদের বিজি প্যাসেঞ্জারে যেতে হবে। আর সেজন্য কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে কিন্তু যাব না, যাব আর একটু কাছে, তারপরে কিন্তু ওখান থেকে যাব যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই যাব। আর সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে যেই পাশে এসেছি আর যেটা আমাদের ট্রেন চলে এসেছে 8:30টার দিকে, অনেকটা টাইম বসেছিলাম। তারপরে কিন্তু আমরা কিন্তু ট্রেনে সবাই বসে গেলাম। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনে চড়ে কিন্তু আমরা কিন্তু এক ছোট্ট মিষ্টি, একদম গুলগুলে, কি বলবো, এত সুন্দর, খুব ভালো লাগছিল, কিউট একজনের সাথে দেখা। তো এই যে ও কিন্তু ভীষণ সুন্দর আর তাকিয়েছিল আর আমাদের পাশেই বসেছিল সিটে। তো তার সাথে আমাদের অনেকটা সময় কেটে গেল। আর পাশে কিন্তু ওর মা বসেছিল এই পাশটাতে, আমাদের পুচকার বাবা ও পাশে বসেছে সিটে। তো ওখানে এই যে বসেছিল আর এই যে মোবাইল দেখছে, আর ওর বাবা বসেছিল। আর আমরা এখন বর্তমানে কিন্তু কুচবিহারে এসে এই যে দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম ছিল, খুব গরম, কি বলবো, মানে গাড়ির ভিতরেও এত গরম লাগছিল। তো তারপরে কিন্তু আমরা কিন্তু চলে আসলাম, এই যে এসে পৌঁছিয়েছি কিন্তু 4:30 বাজে এখন। আর এসেছি কিন্তু এটা নিউ বঙ্গাই স্টেশন। তো এই যে দেখতেই পারছো, এসে আমরা কিন্তু এই যে নেমে কিন্তু এই যে সিঁড়ি বেয়ে উঠছি আর যেতে হবে ও পাশে। তো ছেলে কিন্তু বলছিল যে ও লিফটে যাবে। যাই হোক, আমরা লিফটেই যাব ছেলের জন্য। ছেলে লিফটে চড়তে খুব ভীষণ ভালোবাসে। তো ওর বাবা আগে যাচ্ছে, হেঁটে হেঁটে আমরা পিছনে যাচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে আসলাম এখানে। তো ওর বাবা হচ্ছে হাত ব্যাগটি নিয়ে যাচ্ছে আর আমরা পিঠ ব্যাগ নিয়ে যাচ্ছি। আর তো এই যে চারপাশটা অল্প দেখাচ্ছি। স্টেশনটা অনেক বড়। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টোটোতে যেতে হবে। টোটো আমরা বলি এখানে টোটো, আর ওখানে কিন্তু বলে পিলপিলি। তো প্রথমে কিন্তু আমার ছেলে হাসছিল পিলপিলি নাম শুনে। যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম এই যে মংলাগাঁও। তো আমার মামার বাড়ি হচ্ছে মংলাগাঁও, আর এসেছি হচ্ছে আমার মামার বাড়ি। তো এসেই কিন্তু এই যে আমার নিজের মামার বাড়িতে কিন্তু খাইনি, এসে আরেকটি মামার বাড়িতে ভোগ হয়েছে। তো সেখানেই এসে কিন্তু আমরা আগে, আমাদের ভাগ্যটা এত ভালো ছিল যে এসেই ভোগের প্রসাদ পেয়েছি। তো যাই হোক, এখানে কালী পুজো, এই যে কালী মন্দির, আর এটাও একটা মামার বাড়ি। আর এখানে আসলে কিন্তু মানে প্রত্যেকটা বাড়ি ধরতে গেলে আমার মামাই হয়। মানে নিজের মামার বাড়িতে কখনো একবার ছেড়ে দুবার খেয়ে দেখিনি, কারণ এই বাড়ি ও বাড়ি খেতেই আমাদের দিন চলে যায়। 15 দিন এভাবে খেলেও আমাদের মামাদের বাড়ি শেষ হবে না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে এই যে আমার মামার বাড়ি যাচ্ছি। তো সেখানে রাত্রি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে, এটা পরের দিন বলছি। তো এই যে ওর বাবা আর আমি কিন্তু হাঁটতে বেরিয়েছি। তো কেউ কিন্তু উঠিনি, আমি আর ওর বাবাই উঠে হাঁটতে বেরিয়েছি, কারণ এই জায়গাটা সত্যি বলতে খুব মিস করতাম। আর আমি এসেছি 14 বছর পরে, আমার বিয়ের পরে একবার এসেছিলাম, ছেলে মেয়ে হওয়ার পরে আমি কখনো আসিনি। আর আমার ছেলে মেয়েও দেখেনি আমার মামার বাড়ি। তো অনেক দিন বাদে আসলাম। আর এই জায়গাটা আমি সত্যি বলতে ভীষণ ভালোবাসি। তো এই নদীটাকেও আমি খুব ভালোবাসি, কারণ এই নদীতে এসে আমি অনেক স্নান করেছি এই যে। আর এই ব্রিজটাকেও আমি খুব মানে মিস করি। তো অনেক দিন বাদে এসেছি, মানে জায়গাগুলো দেখার জন্য খুব মন ছটফট করছিল। তো আমি ঘুম থেকে উঠে ওর বাবাকে নিয়ে ঘুরে আসলাম। আর এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি প্রথমে। তো এটা হচ্ছে সুপারি বাগান। তো প্রত্যেকটা মামারই কিন্তু সুপারি বাগান আছে। আর আমার মামার বাড়ি হচ্ছে 4 বিঘে মাটি নিয়ে হচ্ছে মামার বাড়ি, যেহেতু 4টা মামা। তো অনেকটা জায়গা নিয়েই কিন্তু বাড়ি, কিন্তু এই যে এরকম লম্বাই যেতে হবে। আর এইভাবে ঘুরেই
যেতে হয়। তো আগে ছিল বাড়ি ঘর একটু অন্যরকম, আর এখন কিন্তু একটু অন্যরকম হয়েছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি নিজেই চিনতে পারছিলাম না। তো আর আসামের বাড়িঘর কিন্তু একটু অন্যরকমই হয়, সেটা যারা যারা এসেছো অবশ্যই জানো। তো এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। তো এই মামারও কিন্তু সুপারি বাগান আছে অবশ্যই। তারপরে এই যে এটা একটা মামার বাড়ি, কিন্তু এই মামি আর মামা থাকে না এখানে, এর জন্য বাড়ি ঘরের এই অবস্থা। তো এই মামারও সুপারি বাগান আছে, আর এখানে দেখতে পাচ্ছ সুপারি বাগান, কত সুপারি গাছ, এত সুন্দর, ভীষণ সুন্দর সুপারি গাছগুলো দেখতে ভালো লাগছিল। আর এটা হচ্ছে মেজু মামার বাড়ি। তো এই মামার বাড়িতেই বর্তমানে আমি আগে ঢুকেছি, কারণ সব মামার বাড়িতেই থাকতে হবে অবশ্যই, এতদিন বাদে এসেছি। তো এটা হচ্ছে মামাদের জমি। তো মামাকে নিয়ে আমি একটু জমিতে গেলাম জমি দেখার জন্য। তো দাদু থাকতে তো আগে দাদুর সাথে জমিতে আসতাম ঘুরতে, তো এখন দাদু তো নেই, যেহেতু মামারা আছে। তো যাই হোক, সে জায়গাগুলো একটু দেখে আসলাম। তারপরে এসে দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই কিন্তু ও কিন্তু গাড়ি পেয়েছে যেহেতু, আর ওর কিছু লাগে না, তো গাড়ি দিয়ে কিন্তু খেলছে। তারপরে কিন্তু কি বলবো, এই যে আমি আর ওর বাবা কিন্তু দুপুরবেলা কিন্তু আবার একটু বের হলাম ঘুরতে। তো আমরা দুজনে কিন্তু যাব, দুজনে দুটো সাইকেল নিয়ে। তো মামাদের বাজার টাজার যা আছে কাছাকাছি সব কিছু ঘুরে দেখে আসব। তো প্রথমে হেঁটে রাস্তায় বের হলাম, যেহেতু সাইকেল দুটো নিয়ে বোনুরা গেছে। তো যাই হোক, এই যে বাজারে এসেছি, এখানে যে মামা মেঝো মামা দাঁড়িয়ে আছে আর ওর বাবাও দাঁড়িয়ে আছে। তো এখানে এসে যে মাছটা দেখলে, সেই মাছটা কিন্তু আমরা সবাই মিলে মাছটা কিনতে এসেছি। এটা হচ্ছে বুনু, আর ওটা হচ্ছে আমার মামা। এটা হচ্ছে তো ওখান থেকে এসে কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে যে বাড়িতে চলে আসব, সব রেডি। তো মামারা এখানে দাঁড়িয়ে আছে। তো সবাইকে মিস করছি বন্ধুরা। পরে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি, তার জন্য পাশে থাকবে। তো তাহলে টাটা।